তো রিচমন্ড পার্কে আসছি আমরা। এটা ভাই ভেজিটেবল খিচুড়ি, এখানে একদম পাতলা পাতলা যে খিচুড়িটা হয় আর কি। এখানে ইলিশ মাছ ভাজা হচ্ছে আর ভর্তা অলরেডি ডান। এটা হচ্ছে মরিচের। তার কাছ থেকে হাওলাত নিয়ে পড়তে আসছি। তো এই তো hello, assalamu alaikum everyone, how are you all? Hope you are having an amazing day. So today our day started a bit early and আমি এখানে ল্যাটকা খিচুড়ি বানাইছি, লাইক ভেজিটেবল খিচুড়ি। এখানে একদম পাতলা পাতলা যে খিচুড়িটা হয় আর কি। এখানে ইলিশ মাছ ভাজা হচ্ছে আর ভর্তা অলরেডি ডান। এটা হচ্ছে মরিচের ভর্তা। এটার মধ্যে আমি ধনিয়া পাতা, মরিচ, রসুন, পেঁয়াজ, তারপর হচ্ছে বরবটি ইউজ করছি। এটা একটু হালকা রসুনের আচারের যে তেল থাকে ওই তেলটাতে ভেজে তারপর হচ্ছে হালকা একটু পানি দিয়ে কিছুক্ষণ মানে রেখে দিছিলাম। যখন এটা একদম মাখা মাখা হয়ে গেছে জাস্ট ব্লেন্ড করে ফেলতে যাচ্ছে। আর ইলিশ মাছ দুইটা মনে হয় আমার দিকে তাকায় আছে। আর এখানে ল্যাটকা খিচুড়ির ভিতরে ভেজিটেবল ইউজ করছি, টমেটো, ক্যারট, পেঁপে, মিষ্টি কুমড়া, বরবটি, অনেক রকমের মরিচ, বাগার টাগার দিছি। তো এই তো এভাবে সকালটা শুরু হলো। এরপরে সারাদিন যা যা করবো আপনাদের সাথে শেয়ার করব। আমার ব্লগটা যদি কেউ আজকে ফর দ্য ফার্স্ট টাইমের মতো দেখে থাকেন, প্লিজ 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 ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন সো দ্যাট ওয়েন এভার আই আপলোড এনি ভিডিও ইউ গেট দ্য নোটিফিকেশন। অ্যান্ড আজকে দিনটা খুবই সুন্দর এবং খুবই থাকে না সানি। আজকে সারাদিন কি কি করব আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। দেখো গাইজ, নর্মালি আমার স্কিনে যেহেতু ওরকম কিছু ইউজ করি না, ওরকম সচরাচর হয় না, এখন কেমন লাগতেছে দেখতে। যাই হোক, কিছু করার নেই, ভর্তাটা একটু ট্রাই করে দেখি। অনেক মজা হয়েছে। এই যে আমাদের টোনাটুনির রাতের খাবার রেডি। রাতের না, সরি, সকালের লাঞ্চ না, এখনো তো লাঞ্চের সময় হয়নি। ডান, হালকা একটু তো, বেশি দিও না। হ্যাঁ ডান। ওয়াও, আমার কাছে জানেন এটা হেভেনলি লাগার রিজন কি? এই জিনিসগুলো না আম্মু খুব যত্ন করে আমার জন্য বানাইতো, কিংবা আমার শাশুড়ি বানাই দিত আশিককে, কিংবা আমরা যখন যেতাম আম্মা বানাতো। তো দেখা গেছে যে ইউকেতে এই জিনিসটা না এখন মনে হয় একটু হেভেনই লাগে, যে নিজেরা এভাবে বানাচ্ছি, খাচ্ছি, এগুলা ভালো লাগে অনেক। টোনাটুনির সংসারে খারাপ লাগে না। তাই একটা সময় পরে না আপনারা বুঝবেন যে আমাদের মায়েরা স্কুল কলেজ থেকে আসার পরে, ইউনিভার্সিটি থেকে আসার পরে যেভাবে সুন্দর করে কাজ করে সব রান্না বান্না করে রাখতো, ওই জিনিসটাকে না আমরা মনে করতাম কি এটা এমন কি, বাট এটা যে কত বড় একটা মানে আপনারা কত যেটা অ্যাডভান্টেজ পাচ্ছেন, আপনারা যে কতটা প্রিভিলেজড, এটা আপনারা একটা সার্টেন টাইমের আগে এটা বুঝতে পারবেন না, যেটা আমরা এখন বুঝি। সাজগোজ করা ডান অলমোস্ট। মুখে ক্রিম, পাউডার, মাস্কারা আর আইলাইনার। আইলাইনার জানি না দুইটা সেম হয়েছে কিনা, আর সেম না হলে আসলে কিছু করার নেই। দ্যাটস হোয়াট আই ক্যান ডু। এর থেকে বেশি আমার দিয়ে হবে না সত্যি তো বলতে। ক্ষুধা লাগছে অনেক। ডান, এখন সেটিং স্প্রে দিব আর লিপস্টিক দিব। আপনাদের সাথে রেডি হওয়া খুব একটা শেয়ার করতে পারি নাই, তো আজকে মোটামুটি সাজছি। আমার কাছে টিপও ছিল না, পরে কলমের মাথায় এরকম নেল পলিশ দিয়ে মাথায় কপালে টিপটা দিছি। টিপটা প্রপারলি দিতেও পারছি কিনা জানি না। আর একটু সাজগোজ করছি, কোনো প্রমোশনাল ভিডিও না, এটা জাস্ট একটা নিজেদের একটা কনসেপচুয়াল একটা ভিডিও মেমোরি করে রাখার জন্য। যেহেতু সবসময় আপনারা বলেন আমি নাকি কখনো শাড়ি পরি না, সো আশিকও অনেক দিন ধরে বলতেছে অন্তি তুমি প্লিজ একটু শাড়ি পরো, একটু শাড়ি পরো। তাই পরলাম। আমার কান অলরেডি ব্যথা করতেছে। আর এখানে যা যা দেখতেছেন সব আমার একটা ভাবির থেকে নেওয়া, আমার নিজের কিছুই না। তো আজকে আমরা চলে আসলাম হচ্ছে রিচমন্ড পার্কে। এখানে আমাদের ফটোশ্যুট করে দিবে আরাফাত ভাইয়া, সে তার ক্যামেরা নিয়ে এখন রেডি হচ্ছে।
আর এখানে আশিক, সেও আজকে মানজা মেরে আছে, কোনো সমস্যা নেই। আর আপনাদেরকে আমার পরিচয়টা দিলেন না? তোমার পরিচয়টা সবাই জানে। কাপল ছেলের জন্য ভাড়া নিয়ে আসছি আশিককে। তো রিচমন্ড পার্কে আসছি আমরা, এটা ভাইয়ার আইডিয়া ছিল। ভাইয়াকে একবার আরেকবার দেখায় দাও। তো ভাইয়ার আইডিয়া ছিল, আর অবশ্যই ভাইয়া খুব ভালো একজন ফটোগ্রাফার। আপনারা আমার আগের একটা ওয়ান ডে ইউ অ্যান্ড মি ইন লন্ডন, একটা যে লন্ডনের যত আইকনিক প্লেসেসগুলো আছে ওগুলার যে একটা ভিডিও আমি করছিলাম, একটা শর্ট ভিডিও, ওই ভিডিওটাতে দেখতে পাবেন। ওই ভিডিওটা ভাইয়ারই করা। তো আজকে ভাইয়া আমাদের আর একটা লাভ স্টোরি টাইপের কনসেপচুয়াল, তাই একটু কনসেপচুয়াল হবে না ভাইয়া, এরকম একটা ভিডিও আজকে সে করবে। সো হোপফুলি আপনাদের সবার ভালো লাগবে। আর ইউটিউবে এই ভিডিওটা আপলোড করছি, ফেসবুকে যাবে, ইউটিউবে যাবে, টিকটকে আপনারা দেখতে পারবেন। আর আজকে আমার ভিডিওটা ফর দ্য ফার্স্ট টাইম যারা দেখছেন, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, অ্যান্ড প্লিজ প্রেস দ্য বেল আইকন সো দ্যাট whenever I upload any video you get the notification. বিকজ আমি যখন ভিডিও আপলোড করে দেখা যায় আপনারা অনেকেই বলেন আপু আপনার নোটিফিকেশন পাওয়া যায়নি, জাস্ট বিকজ ইউ ডিডন্ট প্রেস দ্য বেল আইকন, দ্যাটস ওয়াই। সো চলেন তাহলে আজকে পুরো ভিডিওটা শেষ করা যায়। সে শাড়ি পরে জ্যাকেট পরে ভিডিও করতেছে নেচারের। অনেক শীত, অনেক শীত, বাট জায়গাটা খুব সুন্দর। আপনারা যদি লন্ডনে থেকে থাকেন এবং কখনো রিচমন্ডে না এসে থাকেন, মাস্ট আসেন। যারা একটু কাম কোয়াইট প্লেস লাইক করে তাদের খুব ভালো লাগবে, খুবই ভালো লাগবে। ওরাও কিছু বলতে চায় মনে হচ্ছে। কি বলতে চাও? ওয়েদারটা খারাপ না। তো রিচমন্ডে ঘুরতে ঘুরতে আমরা এই যে এখানে চিত্রা হরিণও দেখতে পাইলাম। এই হরিণগুলো একটু বয়স হয়ে গেছে। আর ওই যে দেখেন দূরে চিত্রা হরিণ, এত সুন্দর জায়গাটা, এত সুন্দর। ভাইয়া ওইদিকে তার শ্যুট নেওয়ার জন্য ব্যস্ত, আমাদেরটা নিল। আর ওয়েদারটা এত নাইস। এই যে আমরা রোদে, ওই যে ভাইয়া, আর আমি তাকাইতেই পারতেছি না। আমি একদমই মেকআপ করি নাই, তারপরও যেটা লাগতেছে আর কি। আর এখানে কেন জানি একটা ব্রণ হয়েছে, আল্লাহ মাহবুদ জানে। চোখের টিপটা দিছি হচ্ছে ওই নেল পলিশ দিয়ে, কলম দিয়া। আর এখানে যত জুয়েলারি, যত শাড়ি দেখতেছেন সব হচ্ছে সুহাবাবির, তার কাছ থেকে হাওলাত নিয়ে পড়তে আসছি। তো এই তো এখন শ্যুট অলমোস্ট ডান। এখন আমরা বাসার দিকে যাচ্ছি, মানে গাড়ির দিকে যাচ্ছি, তারপরে বাসায় যাব। মানে ওয়েদার এত সুন্দর দেখলে মনে হবে যে না জানি কত গরম, ভাই কি যে শীত আর কি যে বাতাস। দেখেন শাড়ি পরেও জ্যাকেট পরে ঘুরতেছি। আমাদের রাতে ডিনারের জন্য আমরা চলে আসছি একটা রেস্টুরেন্টে। এখানে আশিক হচ্ছে নিচে, জানি না, ওর ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। তো আপনারা আমার প্লেটটা দেখেন, কত রকমের ভর্তার ভাত। এর থেকে হ্যাপিনেস আর কিছু হইতে পারে? খাইতে খাইতে আর ভিডিও নেওয়া হয়নি। আর আশিকের কী হয়েছে জানি না, কি এক ট্যাঙ্গা টকের ডাল পাইছে, 3-4 বার এটাই খাইতেছে। ওরা নিয়ে আর জীবনে বুফে আসবো না। খাইতে খাইতে বিশ্বাস করেন, I feel like throwing up and it's too much. আমি নিজেও জানি না আমি এত কেন খাই। আমি চাই আমি কম খাইতে, বাট I can't help myself. আজকের এই মিনি ব্লগটা এখানেই শেষ করছি। টিল দেন, আল্লাহ হাফেজ।